ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবারে রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়টি থেকে বেসিক লেভেলের একটা কোশ্চেন করে থাকে, যে কোশ্চেনটি ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে থাকে। সে টপিকটা কি এক্স্যাক্টলি? সে টপিকটা হচ্ছে দেখো প্রশমন এনথালপি। এই প্রশমন এনথালপি থেকে যে আসলে এতভাবে কোশ্চেন করা যায়, তুমি যদি বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস না করো তুমি কখনোই বুঝতে পারবে না যে এই ছোট্ট একটি টপিক প্রশমন এনথালপি থেকে আসলে এত স্টাইলে কোশ্চেনগুলো করা যায়। তুমি যদি দেখো আমার এখানে যে অ্যানালাইসিস শিটগুলো রয়েছে, এই অ্যানালাইসিস শিটগুলোতে আসলে বিগত 20 বছরের কোশ্চেনগুলো টপিক আকারে সাজানো রয়েছে। যেমন আমি এখানে দেখে এনথালপির পরিবর্তন টপিক 3, শুধু এনথালপির পরিবর্তন থেকে কত স্টাইলে কোশ্চেন এসেছে তুমি একটু ওভারভিউ করলে বুঝতে পারবে, এবং এত সুন্দর সুন্দর যেখান থেকে কোশ্চেন করা যায়। যেমন 3 নম্বর কোশ্চেনটি দেখো, প্রশমন এনথালপি এত হলে এই বিক্রিয়াটির এনথালপির পরিবর্তন কত। অনেক জোস একটা কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমি তোমাদের সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তুমি এখানে দেখো এখানে কত স্টাইল এই কোশ্চেনগুলো করতেছে। এমএল একটি দানাদার যৌগ এর পানি দ্রবীভূত হওয়ার পর্যায়ে ও সংশ্লিষ্ট এনথালপি নিচে দেওয়া হলো। যৌগটির পানি যোজন এনথালপি কত? 8-9 সেশন। একজন সাধারণ শিক্ষার্থী কিন্তু কখনোই এত আগের বছরের কোশ্চেনগুলো সমাধান করবে না। সো এই অ্যানালিসিস শিটগুলো তোমার কিন্তু অন্যতম হাতিয়ার হতে পারে তুমি কোশ্চেন প্যাটার্নটা জানার জন্য, যে বিগত বছরে কিভাবে এই কোশ্চেনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় করে। তো চলো দেখে আসি, আগে একটু আমরা থিওরিটা জেনে আসি যে প্রশমন বিক্রিয়া কি এবং প্রশমন এনথালপির মধ্যে আসলে পার্থক্যটা কি। প্রশমন বিক্রিয়া হচ্ছে জেনারেল অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করার বিক্রিয়াটা প্রশমন বিক্রিয়া। কিন্তু প্রশমন এনথালপির ক্ষেত্রে তোমাকে একটু ভালোভাবে বেসিকটা জানতে হবে, যে প্রশমন এনথালপি হচ্ছে সেই প্রশমন বিক্রিয়া যেখানে যে প্রশমন বিক্রিয়ায় 1 মোল পানি তৈরি হয়। ওকে, এখানে যেমন দেখো তোমার এখানে আমি যদি বলি যে হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইড HCl বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড যোগ পানি উৎপন্ন করেছে, কয় মোল পানি উৎপন্ন করেছে? 1 মোল। সো 1 মোল পানি উৎপন্ন করতে ধরো, সাপোজ এটা আমি একটা সাপোজ মান ধরে নিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে, ধরো যে 50 জুল টেম্পারেচার উৎপন্ন হয়েছে। তাহলে তুমি বলো তো, তাহলে এই প্রশমন বিক্রিয়ায় প্রশমন এনথালপির মান কত? অবশ্যই 50 জুল। তোমাকে যদি বলা হয় যে এই প্রশমন বিক্রিয়ায় বিক্রিয়া তাপ কত, তাও কিন্তু 50 জুল। কারণ এটা অনেক একটা ইম্পর্টেন্ট বিষয়, যে তোমরা জানো কি না জানি না, যে প্রশমন বিক্রিয়ায় যে এই যে লবণটি উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড, এরা কিন্তু দর্শক আয়ন হিসেবে থাকে। ওকে, সো দর্শক আয়ন হিসেবে থাকার কারণে এরা যখন উৎপন্ন হয়, এদের উৎপন্ন হতে কোনো প্রকারের এনার্জি উৎপন্ন হয় না। যার কারণে এখানে ওই জন্য আমরা মাঝে মাঝে বলি যে প্রশমন বিক্রিয়া হচ্ছে পানি তৈরির বিক্রিয়া। যার কারণে দেখো এখানে পানি তৈরি হয়েছে 1 মোল, এবং এই পানি তৈরি করতে যে পরিমাণ টেম্পারেচার উৎপন্ন হয় সেটাই হচ্ছে ওই বিক্রিয়ার বিক্রিয়া তাপ। দ্যাট মিনস প্রশমন এনথালপি হচ্ছে কি 1 মোল পানি তৈরি করতে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে প্রশমন এনথালপি। এবং আমরা যদি এই বিক্রিয়ার হোল বিক্রিয়ার তাপ নির্ণয় করতে চাই, সেটা হচ্ছে এই বিক্রিয়া পানির উৎপন্ন হতেই যে তাপটা উৎপন্ন হয় সেটাই তার হচ্ছে বিক্রিয়া তাপ, কারণ এটা দর্শক আয়ন হিসেবে থাকে। এখন তোমরা পরের যে বিক্রিয়াটা আমি দিয়েছি এখানে তোমরা ভুল করে বসো, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কত মোল পানি উৎপন্ন করছে বলো তো এবার? 2 মোল পানি উৎপন্ন করছে। এবার যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে বলো তো এই বিক্রিয়ার বিক্রিয়া তাপ কত? 100 জুল, অলরাইট। কিন্তু তোমাকে যদি বলে যে এই বিক্রিয়ার প্রশমন এনথালপি কত, তুমি যদি এবার 100 জুল বলো তাহলে তোমার আনসার ভুল। কারণ প্রশমন এনথালপির সংজ্ঞাটা তুমি একটু আগে কি জেনে আসলে, যে 1 মোল পানি তৈরি করতে, প্রশমন বিক্রিয়ায় 1 মোল পানি তৈরি করতে যে পরিমাণ তাপের উৎপন্ন হয়, তাহলে বলো তো এখানে কত মোল পানি উৎপন্ন হয়েছে? 2 মোল। তাহলে 2 মোল পানি তৈরি করতে 100 জুল, তাহলে 1 মোল পানি তৈরি করতে কত? 50 জুল। এক্স্যাক্টলি, তাহলে এই বিক্রিয়া কিন্তু প্রশমন এনথালপির মান এক্স্যাক্টলি 50 জুল। এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। এখন অনেক সময় তোমাকে প্রশমন এনথালপির মান দিয়ে দিবে, সাপোজ এই 100 জুল আমি দিলাম না, এবার আমি দিলাম যে এই বিক্রিয়ায় প্রশমন এনথালপির মান হচ্ছে 50 জুল। ওকে, তাহলে আমি বললাম যে এই বিক্রিয়ার বিক্রিয়া তাপ কত। তাহলে তুমি তো জানো যে যেহেতু এই বিক্রিয়ায় আমি কি দিয়েছি, প্রশমন এনথালপির মান 50 জুল। এখন প্রশমন এনথালপি মানে তো তুমি জানো যে প্রশমন এনথালপি মানে হচ্ছে 1 মোল পানি তৈরিতে যে টেম্পারেচার উৎপন্ন হয়, তাহলে 1 মোল পানি তৈরি হতে কত? 50 জুল। তাহলে এখানে কত মোল পানি উৎপন্ন হচ্ছে? 2 মোল। তাহলে 2 মোল পানি তৈরি করতে কত? 100 জুল। তাহলে এই বিক্রিয়ার বিক্রিয়া তাপ হচ্ছে 100 জুল। তাহলে প্রশ্নটি উল্টাই কিন্তু দিতে পারে। এক্স্যাক্টলি। ওকে, তাহলে আমরা যদি এবার প্রশ্নটা দেখি যে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে, তোমরা এইখানে দেখো যে প্রশমন এনথালপির মানটা দিয়ে দিয়েছে। দেখো প্রশমন এনথালপির মানটা দিয়ে দিয়েছে 57 কিলো জুল পার মোল, এবং বলতেছে এই যে বিক্রিয়াটি, এই টোটাল একটা বিক্রিয়া দিয়েছে, এই বিক্রিয়ায় এনথালপির পরিবর্তন কত। এনথালপির পরিবর্তন মিন্স এই বিক্রিয়ার টোটাল কত টেম্পারেচার উৎপন্ন হয়েছে। তো ভাইয়া তো বলেছে যে একটা প্রশমন বিক্রিয়ায় লবণটা কোনো ম্যাটার করে না, প্রশমন বিক্রিয়া হচ্ছে পানি তৈরির বিক্রিয়া, পানিতে যে তৈরি হতে যে টেম্পারেচার প্রয়োজন সেটাই তার বিক্রিয়ার এনথালপি। তাহলে দেখো প্রশমন এনথালপির মান দিয়ে দিয়েছে, তোমরা জানো প্রশমন এনথালপি অলওয়েজ 1 মোল পানির জন্য। এই যে এখানে আবার কত মোল পানি তৈরি হয়েছে? 2 মোল। তাহলে এটা অবশ্যই 1 মোল পানির জন্য এই মানটা, তাহলে 2 মোলের জন্য কত হবে? এটাকে মাল্টিপ্লাই করতে হবে 2 দ্বারা। তাহলে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে যেটাই আসবে সেটাই হচ্ছে এই বিক্রিয়ার টোটাল বিক্রিয়ার এনথালপির পরিবর্তন। আশা করি তোমরা বুঝতেছো। দেখছো যে প্রশমন এনথালপি থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়
এতভাবে কোশ্চেন করতে পারে, যারা আমার অ্যানালাইসিস শিটগুলো সংগ্রহ করেছো তারা এখন জানো যে হ্যাঁ এই টাইপ 3 এনথালপির পরিবর্তন এখান থেকে এতভাবে কোশ্চেন হতে পারে। সো এটাই হচ্ছে এই শিটগুলোর মাহাত্ম্য, যে বিগত 20 বছরে কতভাবে ডিউ কোশ্চেন করতে পারে তুমি এখান থেকে অনায়াসে বুঝতে পারবে। ওকে, তো পরবর্তীতে আরেকটি যদি আমরা কোশ্চেন দেখাই, ডিউ 12-13 কত আগের একটা কোশ্চেন দিয়েছি। গতানুগতিক স্টাইলে যারা পড়াশোনা করবে তারা কিন্তু এই আগের কোশ্চেনগুলো কিন্তু কখনোই সমাধান করবে না। এত আগের কোশ্চেনগুলো সর্বোচ্চ 3-4 বছরে করতে পারবে, কিন্তু আমার অ্যানালাইসিস শিটগুলোতে বিগত 20 বছরের কোশ্চেন রয়েছে। নিম্নের কোন বিক্রিয়াটি প্রশমন এনথালপি প্রকাশ করে? দেখি এই কোশ্চেনটার আনসার কে কে দিতে পারো। আমি কমেন্ট সেকশন চেক করবো, দেখি এই কোশ্চেনটার আনসার কে কে দিতে পারবো। অনেক জোস একটা কোশ্চেন, বেসিক থেকে কিন্তু এই কোশ্চেনটি করা হয়েছে। সো এই স্টাইলে ডিউ কোশ্চেন প্যাটার্ন জেনে ডিউ কি স্টাইলে কোশ্চেন করে এইগুলো যদি সমাধান না করো, হাজার হাজার এমসিকিউ সমাধান করে কিন্তু কোনো লাভ হবে না। তোমার যদি এই ধরনের কোশ্চেন সমাধান করার অভিজ্ঞতা না থাকে, তুমি কিন্তু পরীক্ষার হলে কিন্তু ধরা খাবে। তোমারই এক ফ্রেন্ড বের হয়ে বলবে যে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটার স্টাইলে কোশ্চেনগুলো হয়েছে, কিন্তু তুমি হাজার হাজার কোচিংয়ের এমসিকিউ সমাধান করছো, কিন্তু এই স্টাইলের এমসিকিউ সমাধান করনি, তুমি কিন্তু পিছিয়ে পড়বে। সো আজকে এই পর্যন্তই। নেক্সট কোন ধরনের টপিকের উপরে তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে।